প্রথম হলো এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি আমি ২০টা ক্লাবকে নিয়ে পিকচার ছাড়ছি, প্রথম। দ্বিতীয় হলো ক্লাব অর্গানাইজেশনটা স্বীকৃত বা অস্বীকৃত এটা আসলে আমাদের বোর্ডের কাছে না। আমি ব্যক্তিগতভাবে না কোনো সবাই আসেনি এখন পর্যন্ত, না সিসিডিএমের কাছে এসছে না বোর্ডের কাছে এসছে। সো আপনার আমার মনে হয় আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি এই ধরনের কোনো চিঠি কোনো ক্লাব থেকে আসেনি। ইভেন মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু প্রেসিডেন্টের কথার উপরে, তারা লিগ খেলবে কি খেলবে না এই ধরনের কোনো প্রতিবাদ চিঠি বা নেগেটিভ চিঠি আমরা পাইনি। দেখুন তখনকার প্রসঙ্গ যদি বলেন তখন কিন্তু আমি ইলেকটেড বোর্ড মেম্বার ছিলাম না, প্রথম। দ্বিতীয় হলো তখন যেই ক্রাইসিসটা হচ্ছিল যে একটা কনস্টিটিউশন হচ্ছিল এগেনস্ট ক্লাব, তারা সেটারই প্রতিবাদ করা হয়েছিল। তখন কিন্তু ইলেকশন কিংবা আমরা খেলবো না, আমরা 4 জন বোর্ড ডাইরেক্টর হবে, 12 জন হতে পারবে না, এটার প্রতিবাদ করে আমরা ক্লাব অর্গানাইজেশন করা হয়েছিল। কনস্টিটিউশনে চেঞ্জ আসতেছিল বলে কিন্তু আমরা ক্লাব প্রতিবাদ করেছিলাম যে আমাদের 12টা ডাইরেক্টরকে কমিয়ে 4টা করা হবে। ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, মাঠের একটু ঝামেলা হয়ে যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। আমরা আজকের মধ্যে ফিক্সে ছেড়ে দেব এবং চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে করার জন্যে। এটা হলো আমাদের এখনকার অবস্থান। দেখুন আমরা অফিসিয়ালি তো 20টা দলই ধরে রাখবো, কারণ আমরা এ ধরনের মৌখিক বার্তা পাচ্ছি, বাট আমরা ফিক্সচার ছাড়ছি 20টা দলকে নিয়ে। যে কনস্টিটিউশন রিফর্মটা হয়েছিল এটা আসলে আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে 12টার থেকে 4টা, যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি হয় নাই ডিস্ট্রিক্ট ডিভিশনে, আমি যদি আপনাকে বুঝা দেবো, আপনি কোশ্চেন অ্যান্সার করতে পারি, এটা আসলে খুবই মানে নট প্রপোর্শনেট, এত খুবই আনপ্রপোর্শনেট ছিল। এইটা আসলে ক্লাবরা খুবই রিয়্যাক্ট করেছিল, কেননা আর প্লাস ওদের কিন্তু শুধু একটা ছিল না, যে 4টা শুধু না, ওদের সাথে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কিন্তু বসা হয় নাই। যখন রিফর্মটা হচ্ছিল তখন আপনি কী করবেন, আপনি যদি রিফর্ম করেন ক্লাবের যদি মনে করেন কোনো স্বার্থহানি হয়, তখন তো ওইটা একটা বড় স্টেক হোল্ডার যদি আমরা চিন্তা করি তার অনেক অবদান আছে, তাদের তো আমাদের রাখা উচিত ছিল। সে অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আসছিল। এক তো এই পরিষ্কার এই লেখাতে লেখা আছে, আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ডে। হ্যাঁ, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, যে সে কীরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ, ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না বা যে কোনো কারণেই হোক, তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটা। এটা আমি দেখেছি আর কি, মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি মানে অনুধাবন করেছি ব্যাপারটা, যে যাদের এটার সাথে ক্রিকেট খেলা, কেননা আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। সো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে, এবং শুধু একদিন না। আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে, 10 বছর খেলেছে, না, দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স, অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি, এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি চালিয়ে যেতে দিয়ে। কেন এটা ক্ষতি, আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট, এটা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না। এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে ধরে নিবে যে ক্লাব খেলতে চায় না, ক্লাব ক্রিকেটটা হলো না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো বের করবে যে যাতে ছেলেগুলোরা মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না, বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমরা কী করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। সো তখন তো আপনার জিনিসটা ঠিক হবে না। তো আমি চাই, এখনও বলছি ক্রিকেট মানে প্লেয়ার মানে আপনার ক্লাবগুলোকে, যে আপনারা এটা বন্ধ করে খেলাটায় অংশগ্রহণ করেন,
তারপরে যা যা আছে ওইটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা করে ঠিক করে ফেলতে পারি। আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া না হওয়া আমি এটার কোনো কারণ দেখি না। আপনি আমাকে বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে? এটা কি আমরা চিন্তা করেছি? কে? আর দেশের ক্রিকেট খেলা দুইটি ইম্পর্টেন্ট জিনিস এখানে। সো আমরা মনে করি যে খেলা হওয়া না সাথে এখানে পরিষ্কার আরও লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে। আপনি নির্বাচন হয়ে গেছে, আপনি উল্লেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় ভিজিট করেছেন, কি কি অংশগ্রহণ করেছেন, আপনি জানেন এসিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন উনি। সো এটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই। আমরা কিন্তু কেউ আগামী দেখতে পাই না, আসলে আমরা তো মানুষ, এটা একজনই দেখতে পারে। সো আমরা যেহেতু কারেন্ট সিচুয়েশন, আপনার খেলা যখন আপনার 2-3 মাস পরে যখন আপনার খেলাটার সময় চলে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছা করলে সময়টা ফেরত পাবেন না। আমার মনে খেলা মাঠে গড়াতে হবে।